ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আসলাম ভরতপুর মাঠে, ঘুরে ঘুরে দেখব কৃষকরা এই মাঠে কে কে ধান কাটছে, কী করছে, ধান কাটার পরে কে কী করবে, এই সমস্ত ঘুরে ঘুরে দেখব। ধান মাড়াই, ধান কাটা, রসুন লাগানো সহ সব কিছুই দেখব। তাহলে আর দেরি না করি, চলুন আমরা দেখতে থাকি মাঠের বর্তমান কৃষকদের কেমন। ধানগুলো দেখছেন, এই ধানগুলো অল্প কিছু দিনের মধ্যেই কাটা পড়বে। এই ধানগুলো কাটার পরে এই সমস্ত জমিগুলোতে রসুনের আবাদ করবে, রসুনের চাষ হবে আমার মনে হয়। এই যে ধানগুলো অল্প কয়েকদিনের মধ্যেই কেটে ফেলবে, পেকে গেছে, অল্প দিনই হয়তো কেটে ফেলবে। যে দেখছেন সমস্ত ধানই পেকে গেছে। এবার অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সমস্ত কিছুই পিছিয়ে গেছে। ধান পাকতেও একটু দেরি হয়ে গেছে, রসুন লাগানো একটু দেরি হয়ে যাবে সবারই। এই যে দেখছেন এখনও এই ধানগুলো কাটতে 10 থেকে 15 দিন সময় লাগবে। ধানগুলো এখনও কাঁচাই রয়ে গেছে। এগুলো কবে কাটবে আর কবে মাড়াই করবে, তারপরে রসুন লাগাবে। আমি তো এসে ভেজালে পড়ে গেলাম, দেখছি সামনে পানি। এখন এই পানির মধ্যে পার হতে হবে আমাকে। রসুন লাগাবেন মনে হয়, এখানে সমান করে কাটা হচ্ছে। দেখতে আসলাম বিলের পরিবেশ। পানি দিয়ে স্যান্ডেল হাতে নিয়ে তারপরে পার হয়ে যাচ্ছি। আল্লাহ জানে পিছলে খায় না জানি পড়ি। বৃহস্পতি সামনেই দেখা যাচ্ছে কৃষক ধান কাটার পরে রসুন লাগাবে। তার প্রস্তুতি হিসাবে ধান মাড়াই করছে। এই ধানগুলো মাড়াই করার পরে এখান থেকে খড়গুলো রসুন ঢাকার জন্য রাখবে, আর ধানগুলো নিয়ে চলে যাবে। যেভাবে ধানের কাছ থেকে ধানগুলো আলাদা করা হচ্ছে, অর্থাৎ ধান মাড়াই করা হচ্ছে মেশিনের সাহায্যে। আগে এই কাজগুলো হাতে বা ড্রামে বা কোনো কিছুতে হাতে শক্তি দিয়ে করা হতো। এখন বর্তমানে মেশিনের সাহায্যেই এই কাজগুলো সম্পন্ন করা হয়। আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। এখানে কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও আপলোড করা হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই যে এই ধরনের আপনারা দেখলেন, এই যে এইগুলোতে রসুন লাগানো হয়েছে। কাদার উপর রসুন বসিয়ে দিয়ে তার উপরে
ধানের খড় বা বিচুলি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে রসুন রোদ না লাগে আর রসুনগুলো যাতে নষ্ট না হয়ে যায়। এটা হচ্ছে নাটোর জেলায়, একমাত্র নাটোর জেলায় এটার প্রথম উদ্ভাবন বিনা চাষে রসুন চাষ। বিনা চাষে রসুন চাষের এই পদ্ধতি একমাত্র নাটোর জেলায় বাংলাদেশে প্রথম উদ্ভাবন করা হয়েছে। এতে কৃষক বেশ লাভবান এবং তুলনামূলক খরচ। সামনে যেটা দেখছেন এটা ডিপের হাউস, অর্থাৎ গভীর নলকূপের হাউস। রসুনে যখন মাটি শুকিয়ে যাবে একদম, তখন সেচ দেওয়া হবে। আর এই সেচের সুবিধার জন্য এই জমির মাঝখানেই এই পানির ব্যবস্থা করা হয়েছে, পানির লাইনের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকেই আশেপাশের এই সমস্ত জমিগুলোতে সেচের। প্রিয় সুধী, এখন আপনারা দেখছেন কিভাবে রসুন জমিতে পুঁতে দেওয়া হয় বা রসুন রোপণ করা হয়। আপনারা দেখছেন লাইন ধরে বসে কামলারা জমিতে, অর্থাৎ কাদা জমিতে রসুন লাগাচ্ছে। জমিটা যদি একটু শুকনো থাকে তাহলে দেখা যাচ্ছে এখানে পানির সেচ দিয়ে মাটি নরম করে তারপরে বসিয়ে দিচ্ছে। আর এভাবেই রসুনের কোয়া বসিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ধানের খড় বা বিচুলি দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে করে রসুনগুলা অতিরিক্ত রৌদ্রের কারণে নষ্ট না হয়ে যায়। এভাবেই একসময় হয়ে উঠবে সাদা সোনা খ্যাত সেই উত্তরবঙ্গের বিখ্যাত রসুন। আপনারা দেখছেন কৃষি বিষয়ক চ্যানেল ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। রসুন রোপণ পদ্ধতি। পরিশেষে প্রিয় দর্শক, আবার অনুরোধ জানাবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।